আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দেন, শুধু চুমা। বিশেষ করে যুবকদের হাত পায়ে হাত দিয়ে বলবো, ডেলি 24 ঘন্টা একবার কোরআনটা নেও আর একটা চুমা দিয়ে রেখা দাও, মহব্বতে একটা চুমা দিয়ে রেখা দাও। দেখো 1 মাস কন্টিনিউ কোরআন তোমাকে কি দেয়। পারবো? কি বলে যুবকরা, পারবে? কে কে পারবা দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর সর্বশেষ আজকের থেকে মসজিদটা ভরা দিই, নাইলে সত্য হইতে পারে আমার কথা। আমি দুনিয়ায় বহুত জায়গা দেখছি, রাত মাটির সাথে মিশায়া দিছে। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, যেখানে সুনামি আসছে। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, যুগ জাকার্তা বলে। আমি 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না। মিডিয়াওয়ালারা প্রচার করবে না। কয়েকদিন আগে লস এঞ্জেলেসে আগুন হচ্ছিল না, 10 দিন একাধারে আগুন। হ্যাঁ, 200 কিলোমিটার জ্বলে গেছে, ঠিক না? ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। কয়বার গেছি? 7 বার গেছি। ওই এলাকা আমি চিনি। মিডিয়া দিবে না, লিখবে না, লিখলে বিপদ আছে। যদি রাত আমেরিকা সব মুসলমান হয়ে যায়, সব পুরা ছাই হয়ে গেছে, হলিউড পর্যন্ত মাটিতে মিশে গেছে। ওই এলাকা আমি চিনি, বিত্তবানদের এলাকা, সবচেয়ে টাকাওয়ালাদের এলাকা, সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু ছোটখাটো একটা মসজিদ আছে, কিচ্ছু হয় না। আগুনের 3য় দিন আমাকে ফোন করে বলছে, হুজুর ওই মসজিদটা কিচ্ছু হয় নাই। কি হয় নাই? কিচ্ছু হয় নাই। শুধু ওরা মিডিয়া দিছে একটা বিল্ডিং, বহুতল বিল্ডিং দিছে মিডিয়ায়, যে এটা কিচ্ছু হয় নাই, ঠিক না? কিন্তু ওই মসজিদটা দেয় নাই, দিবে না। যদি দুনিয়া মুসলমান হয়ে গেল, আল্লাহকে চিনা ফেললো, তো যুগ জাকার্তাও আমি দেখছি একটা মসজিদে সুতার দাগ আর নাই। মনোহরগঞ্জের মানুষ, মসজিদ বলেন তাড়াতাড়ি। হইতে পারে আপনি থাকবেন, আমি থাকবো, মসজিদ থাকবে, কিন্তু আপনার বাড়ি থাকবে না। আল্লাহ পারে এক চটকায় মাটির সাথে মিশাইয়া দিবে। রাগ হয় না, আমি বদদুয়া দিতেছি না, সতর্ক বাণী দিতেছি। কেননা আমি দুনিয়াতে কম দেখি নাই, 103টা দেশ তো দেখছি, 7টা মহাদেশ দেখছি। কোরআনের লেখা কোন জায়গা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মনে হয় না বাকি আছে, আমি দেখি নাই। নবীদের কবর চিহ্নিত আছে, মনে হয় না বাকি আছে, আমি দেখি নাই। এই জন্য আপনাদেরকে বারবার বলতেছি, আসেন আজকের থেকে মসজিদ ভরা দেই। পারবেন? পারবেন? ইনশাআল্লাহ পারবেন না অঙ্গীকারের সাথে পারবেন? অঙ্গীকার। কে কে মসজিদ আজকের থেকে ভরা দিব? পাক্কা? হ্যাঁ। যুবক পায়ে হাত দিয়া বলি, আল্লাহ ডাকে। কে ডাকে? 5 বেলা কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এটা আপনার বিবেকে বলবে, 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? 24 ঘন্টা জানলুন খাই, ঠিক না? হ্যাঁ, কোন আল্লাহ? যিনি 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করেন। কোন আল্লাহ? যিনি 99টা পদের মালিক। শুধু আল্লাহ তো না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার,
যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি ডাকে উনি। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? এই জন্যই তো পিরানে পীর লিখতে বাধ্য হয়েছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ, আমি ঘুমের থেকে চক্ষু খুলতে চলছি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোন বেনামাজির উপরে না। তুমি ডাকলা 5 বার, তারপরে আসলো না। যুবক, তোমার চেয়ে বড় অপরাধী কেউ নাই। আল্লাহ ডাকে তারপর আসলো না। আমাদের চেয়ে বড় অপরাধী কেউ নাই, নারীর চেয়ে বড় অপরাধী কেউ নেই। আল্লাহ ডাকলো, জায়নামাজে উঠলো না। পড়বেন আজকের থেকে নামাজ ইনশাআল্লাহ? পাক্কা না ছাড়বেন? পড়বেন পাক্কা? অঙ্গীকার? আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে, আমাদের দেশটা 100বার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ে চড়ে পড়ে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। মানেন না আপনি? না মনে, হুজুররা মানে না। যদি বরকত না থাকতো তাহলে 10,000 টাকার ইমামতিতে এরকম সুন্দর কাপড় চোপড় পরা করে গেলে। গ্রামের ইমামতি কয় টাকা? ঊর্ধ্বে 10,000, ঠিক না? কিন্তু হুজুর গো কাপড়ও তো লম্বা, ঠিক না? আবার দেখবেন সব চকচকা, ঠিক না? বরকত না থাকলে কেমনে চলে? অথচ 10,000-এ তো $100, $100 না, $100 কম, $100 কম। বাংলাদেশে এখনো 150 টাকা দিয়ে দুপুরে মনে হয় পারা যায় না, ঠিক না? তেহারি বেচে আপনাদের এখানে? তেহারি ফুল প্লেট কত? 120, 80, 150, ঠিক না? আচ্ছা, ফুল প্লেট খাইতে পারবেন? কয়জনে পারবো ফুল প্লেট খাইতে? আচ্ছা, পারলো, পেট বললো তো ফুল প্লেটে? হ্যাঁ, দুনিয়ার কোন দেশ দেখান তো 150 টাকায় হইল $1 কয়েক পয়সা। $1 দিয়ে আপনি এতগুলো তেহারি খাইবেন দুনিয়াতে? ইম্পসিবল। আমি হুজুর গোয়ানে 3 বার গিয়া বাঙ্গায় দেখাইছি। অস্ট্রেলিয়া আমি 3 বার গেছি। আমি বাংলায় দেখেছি $1 দিয়ে কি পাওয়া যায়, কি 1 লিটার পানিও পাওয়া যায় না। তেহারি তো দূরের, বাংলাদেশে আল্লাহ বরকত দিয়া ভরা দিছে। কি দিয়া? বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বহুবার 10 নম্বর মহাবিপদ সংকেতের সিগন্যাল লাগাইছে, ফ্ল্যাগ উড়াইছে। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, 11-12 নাই ওদের কাছে। ওদের কাছে টপ 10, 10 শেষ,
তারপরে উড়ে দিবে মহা বিপদ সংকেত, মানে কিয়ামত। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, 2-4টা কলা গাছ পড়ছে, এটা তো পড়বই, ঠিক না? হ্যাঁ, কিন্তু বিপর্যয় যাকে বলে এটা হয় নাই। কারণ কি জানেন? 3 কারণে। এই মসজিদ গুলার কারণে। এতটুক ছোট দেশে এতগুলা মসজিদ। ইন্দোনেশিয়া আমাদের চেয়ে মসজিদ বেশি। ইন্দোনেশিয়া চিনেন? 17,800 দ্বীপ। আমি 8 বার গেছি, 8 বার। 17,800 দ্বীপ ইন্দোনেশিয়া। শুধু জাকার্তার থেকে আরেক মাথা জয়াপুরা আমি ফ্লাইটে গেছি, 6 ঘন্টা টানা ফ্লাইট, জাকার্তা টু জয়াপুরা, যেটা পাপুয়া গিনি উনাগো দেশ। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হলো জয়াপুরা। আমি ওইখানে গেছি, জাকার্তার থেকে 6 ঘন্টার ফ্লাইট। ওই দেশে কিছু বেশি আছে। 1 নম্বর মসজিদ, 2 নম্বর মাদ্রাসা। বাংলাদেশের মতো 40,000-এর উপরে হেফজোখানা আছে। কত? মনোহরগঞ্জের মানুষ মিষ্টি বিতরণ করতে পারেন যদি বইলা দেই। যদি বইলা দিব, দিবেন তো মিষ্টি, খাওয়াইবেন তো মিষ্টি একজন আরেকজন। আমারে খাওয়ার লাগবো না। বাংলাদেশে যে জনসংখ্যা, 10 জন করে যে হাফেজরা জান্নাতে নিয়ে যাবে, আমাদের দেশের কোটা আমাদের দেশের হাফেজরা পুরা করে ফেলবে, আমাদের কাছে আসতে হবে না। এক আলেম তো 400 জন নিয়ে যাবে, আমরা কোটা পুরা করবো বিভিন্ন দেশ থেকে আইনা। আমাদের দেশের জনগণকে আমাদের হাফেজরাই নিয়ে যাবে। এত হাফেজ বাংলাদেশে, 40,000-এর উপরে হেফজোখানা। এই জন্য এই দেশটা টিকা আছে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নেই। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা মানুষ, আমারে কি চিনাইবেন? আমি আফ্রিকার জঙ্গলও চিনি, আবার সাহারা মরুভূমিও চিনি। আমি সাহারা মরুভূমিতে এই পর্যন্ত 2 বার গেছি, 2 বার। আমারে চিনাইতে হবে না। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। হ্যাঁ, আবার এরকম নরমও নাই দুনিয়ার কোথাও। বাংলাদেশের আলেমরা যেরকম নরম, তাওয়াজুওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা দুনিয়ার কেউ নাই, কোথাও নাই। আপনি দেশেরটা দেখেন তো, নিজের বউ দেখতে দেখতে এমন কখনো কখনো ভালো লাগে না, ঠিক না? এটা তো বাংলার বড় প্রবাদ বাক্য, ঠিক না? দেখতে দেখতে মাঝে মাঝে, এখন তো কইলে উনিও চিতা যাইব, ঠিক না? বাবারও চিতা যাইব, ঠিক না? যার কাছে জীবন দিয়া দিছে, ঠিক না? কি জীবন দিয়েই তো বুড়া হয়েছি, ঠিক না? এখন ওনার কাছে গেলে উনিও একটু বিরক্তি ভাব দেখায়, ঠিক না? সরাসো, উনিও এখন পছন্দ করে না। অথচ সব হারাইলাম কার কাছে? ওনার কাছেই তো হারাইলাম, ঠিক না? হ্যাঁ, এখন উনিও পছন্দ করে না, ঠিক না? আমরা বাংলাদেশেরটি দেখি তো, আমার মতো ঘুরা ঘুরা দেখলে বুঝবেন বাংলাদেশের হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা কে। এইগুলা কি? দেশের মানুষের কথা শুনে কেন কানে নেন? ছাগল তো কত কথাই কইব, ঠিক না? আপনারা কি জানেন দুনিয়ায় কয় প্রকারের ছাগল পাওয়া যায়? একটু মনে জানেন না, ঠিক না? দুনিয়ায় গুগলে সার্চ দেন, পাবেন 100 প্রকারের উপরে দুনিয়াতে ছাগলের প্রজন্ম পাওয়া যায়। কত? দুনিয়ায় খেজুর কয় প্রকার জানেন? শুধু টিউনিসিয়ায় 100 প্রকারের খেজুর পাওয়া যায়। আমি টিউনিসিয়া গেছি, আমি যায় বলতেছি না, যায় না, আমি মুখস্থ কথা বলি না।
তো বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে হুজুরদের উপরে আঙ্গুল উঠায়, ঠিক না? ওদের কথায় আপনি কানে নিয়েন না, আপনি তো হুজুরগো লগে লগে থাকেন। কি এই জন্যই 3 কারণে বাংলাদেশ টিকা আছে। আরেকটা বলবো না, আবার কোনোদিন যদি আসা হয়, সময় হয়ে গেছে আর বলা যাবে না। এতটুক বলি যে এই মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটার ইতিহাস আমাদের হুজুররাও জানে না। একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে। এই জন্য এই মাটি নিয়ে যে খেলে, মাটি ওকে একদিন না একদিন কিক মারবেই মারবে। মানুষ মারবে না, মাটি মেরে দিবে। মাটি কি করবে? হয়তো ওকে বোল্ড আউট করবে, নাইলে ওকে ক্যাচ আউট করবে, নাইলে ওকে রান আউট করবে, নাইলে ওরে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করবে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস আমি খুললে আপনি বিশ্বাস করবেন, আমার কাছে সময় নাই, অনেক লম্বা হয়ে যাবে। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, বাংলাদেশের মাটির। আপনি জানেন না এই মাটির ইতিহাস? যে না জানছে সেই ভুল করছে, যে আমার কথা বিশ্বাস করছে ও কোনোদিন ভুল করবে না, আশা করি আমি। এই জন্য আমাদের উচিত এই 3টা পরিবেশকে টিকায় রাখা, যদি আমরা বেঁচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ওই মাদ্রাসার পরিবেশ